আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদেরকে ময়দা আর গরুর মাংস দিয়ে ভীষণ মজার একটি সকালের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা আমি গরুর মাংস দিয়ে তৈরি করেছি, তবে আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস দিয়েও বানাতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ গরুর মাংসের কিমা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারবেন, হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই মাংসটা আমি কষিয়ে নিব, আর আমি এখানে যতটুকু পরিমাণ গরুর মাংসের কিমা নিয়েছি সেই পরিমাণে কিন্তু মশলাটা দিয়েছি। তো মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এই পানিটা যখন শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠবে, ঠিক তখন বুঝতে হবে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখুন মাংস থেকে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু ভেসে উঠেছে। এখন কিন্তু এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি, আর এই মাংসতে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ জাল দিয়ে এই পানিটা শুকিয়ে নিব। মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ জাল দিয়ে মাংসটা একটু ভাজা ভাজা করে নিব। এখন কিন্তু এই পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই পুরটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এরপর একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে বেশি পানি দিব না, অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। এরপরে অন্য একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিয়ে এখান থেকে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এবার চামচের পেছন সাইড দিয়ে একটু গোল করে নিচ্ছি। আগে থেকে যে মাংসের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। পরিমাণ মতো পুর দিয়ে রুটির এক সাইড আমি ভাঁজ করে নিচ্ছি। আমি কিভাবে করে ভাঁজ করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। আর এভাবেই চারকোনা শেপ দিয়ে আমি নাস্তাটা ভাঁজ করে নিব। এটা কিন্তু আর খুলে যাবে না। তো আমি উল্টে দিচ্ছি। তো আমি সামান্য একটু তেল দিয়ে এই নাস্তাটা তেলে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও এই নাস্তাটা ভেজে নিতে পারবেন। তো আমি এখানে সামান্য পরিমাণ তেলে ভেজে নিচ্ছি। দুই পাশেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আরও একটি আমি ভেজে নিয়েছি, তবে এটা তেল দিয়ে ভাজিনি, তেল ছাড়াই ভেজেছি। এই নাস্তাটা তেল এবং তেল ছাড়াই ভেজে নেওয়া যায়। আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু সেভাবে করেই ভেজে নিতে পারেন। তো এটাও ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। সবগুলো ভেজে নিয়েছি, আর এই নাস্তাটা 2 পিস আমি তেল দিয়ে ভেজেছি আর বাকিগুলো তেল ছাড়া ভেজেছি। সকালে ঝটপট এই নাস্তাটা আপনারা বানিয়ে খেতে পারেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে, আর বানাতেও বেশি একটা উপকরণ লাগে না। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।